নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সরাসরি রান্নায় চলে যাই। আমার আজকের রেসিপি কাঁকড়ার সর্ষে পোস্ত ঝাল। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। এখানে 3টে বড় সাইজের কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটা আমি কেটেই নিয়ে এসেছি। যে দাদা বিক্রি করছিলেন উনি কেটে দিয়েছিলেন। একটা গোটা কাঁকড়াকে দুটো ভাগ করেছেন। এই মোটা দাঁড়গুলোকে কিন্তু একটু থেতো করে নিতে হয়, তাহলে এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে। কাঁকড়াগুলো কিন্তু খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার একটা ভারী কিছু দিয়ে এইভাবে থেতো করে নিতে হবে। আমার কাছে ভারী কিছু ছিল না, তাই আমি সাঁড়াশে দিয়েই করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা এরকম মোটা দাঁড়গুলোকে ভারী কিছুর সাহায্যে ভেঙে নিতে হবে। সমস্ত দাঁড়গুলোকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করছি। আবারও ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম কালো জিরে হাফ টিস্পুনের একটু কম। এবার এতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। তবে যারা চিনি পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে রয়েছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। যতক্ষণ না পর্যন্ত পাশ থেকে তেল বেরোচ্ছে কষাতে হবে। এবার আমি এতে একটা পেস্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, দুটো বড় কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আমি সামান্য একটু জল দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। আবার ভালো করে কষে যাওয়ার পর আমি সেই যে পেস্টটা আমি দিলাম সেটার বাটি ধুয়ে জলটা দিলাম। ভালো করে কষে গেলে ঝোলটা যখন ফুটে উঠেছে তখনই কিন্তু আমি কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে।
যাতে তেল, মশলা, নুন, মিষ্টি সবকিছু কাঁকড়ার ভেতরে ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এতে আমি ঈষৎ উষ্ণ জল দিয়ে দিচ্ছি। রান্নাটাতে আমি খুব বেশি জল ব্যবহার করলাম না, কারণ গ্রেভিটা আমি খুব বেশি রাখবো না, একটু গা মাখাই রাখবো। এবার ভালো করে ঝোলটা ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট এইভাবে আমি রান্না করব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দিয়েছি। আরও 2 মিনিট আমি রেখে দিচ্ছি এইভাবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখলেন তো কত তাড়াতাড়ি ঝটপট এই রান্নাটা হয়ে যায়। একটা বলে আমি সার্ভ করে দিচ্ছি। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। কেমন লাগলো বন্ধুরা আমার রান্না? আপনারাও নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর আমার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধু হওয়ার জন্য। অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। তাহলে বন্ধুরা আজ তাহলে চলি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।